জি, ৩ নম্বর প্রশ্ন, সাহারির জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ খাবার খেতে হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে কোন ধরনের খাবার খেতেন? দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকেই আমাদের অনুষ্ঠান আহকায়ে বন্দেগী উপভোগ করছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে কিছু প্রশ্ন জমা হয়েছে। আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য। আজকের এই ২৯ নম্বর পর্বের আলোচ্য বিষয় সাহারি ও ইফতার প্রসঙ্গে। ১ম নম্বর যে প্রশ্নটি এসেছেন, সাহারির গুরুত্ব কি? সাহারি কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নত? সুন্দর একটা প্রশ্ন। সাহারি কিন্তু এটা সুন্নত, ফরজও নয়, ওয়াজিব নয়। তবে এমন সুন্নত, সাহারির মধ্যে কিন্তু বরকত আছে। এজন্য আমরা অনেক সময় দেখা যায় অলসতার দরুন অনেকেই সাহারির সময় ওঠেন না, এমনি তারা রোজা রাখেন, অথবা সামান্য কিছু খানও না, এমনি রোজার নিয়ত করে ফেলেন। এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর শুধু সাহারি, এটা শুধু সাহারি নয়, এটা কিন্তু একটা বরকতি খানা। সাহারির মধ্যে বরকত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর একটা সুন্নতের কিন্তু অনেক মর্যাদা পবিত্র রমজান মাসে। সেক্ষেত্রে আমরা অবশ্যই সাহারিটাকে একটু গুরুত্ব দিই। ২ নম্বর প্রশ্ন, নারীদের জন্য সাহারির বিশেষ কোনো বিধান আছে কি? না ভাই, নারীদের জন্য সাহারি বা ইফতারের আলাদা কোনো বিধান নাই। তারাও সময় মতো এই সাহারি করে নেবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে এই না খেয়ে রোজা রাখার প্রবণতাটা, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, নারীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। রোজা রাখলে অবশ্যই কিছু খাবেন, সুন্নতটা কমপক্ষে আদায় করবেন। দেখেন, সাহারির জন্য নির্দিষ্ট পরিমাণ খাবারের কোনো এরকম কিন্তু সংজ্ঞা নেই যে এই পরিমাণ খেতে হবে, এই পরিমাণ খাওয়া যাবে না। তবে প্রত্যেকটা খাবারই একটা সুন্নত আছে। আহ, এই প্রত্যেকটা খাবারই একটা সিস্টেম আছে, নিয়ম আছে। সেই হিসাবে আমরা এমন কোনো ভাবে খাবো না যেটা দেখা যায় খাওয়ার কারণে আমার শারীরিক সমস্যা হয়, আমার ঘুমের সমস্যা হয়, আমার পেটের সমস্যা হয়, স্বাভাবিকভাবে। আর সাহারির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের খাবার খেতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় খাবার ছিলেন আল্লাহ রসুলের দুধ এবং খেজুর। এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। ফল-ফলাদি, এই এই জিনিসগুলো। তবে আরবের খাবার অনুযায়ী তারা তারা এখন পর্যন্ত যে খাবারগুলো পছন্দ করেন বেশি, তারা কিন্তু রুটি, অ্যা দেখা যায় দুধ, খেজুর, এগুলো পছন্দ করেন। তো আপনি আপনার পছন্দ মতো খাবার খেয়ে নিতে পারেন। অ্যা তার মধ্যে দুধটা তো আমরা মোটামুটি রমজানের সবাই খাই। তো এটা যদি খাওয়ার সময় একটু সুন্নতের নিয়ত করি, এটা আমাদের একটা সুন্নত আদায় হয়ে গেল। ৪ নম্বর প্রশ্ন, সাহারি শেষ করার পর কি আর কিছু খাওয়া বা পানি পান করা যাবে? যদি কেউ ঘুমিয়ে থাকে এবং সাহারি খেতে না পারে, তাহলে কি রোজা রাখতে পারবে? ২ টি প্রশ্ন। সাহারি বলতে আপনি কি বোঝাচ্ছেন? সাহারি বলতে শুধু ভাত খাওয়া এটা নয়। সাহারি বলতে সাহারির সময় যেকোনো খাবার, এটাও সাহারির অন্তর্ভুক্ত। অ্যা যেকোনো খাবার বলতে অ্যা যে সমস্ত জিনিসগুলো সচরাচর আমরা খাই, সেগুলো হচ্ছে দেখা যাইতেছে ভাত খাচ্ছি, কেউ বিরিয়ানি খায়, কেউ বা খিচুড়ি খায়। যার রুচির উপর, এটা কিন্তু সাহারির খাবার। হ্যাঁ, মূল খাবার যেটা, সেই খাবারের পরে যদি কেউ অন্য কিছু খায় বা পান করে, সেটা পানি পান করে ইত্যাদি করা যাবে না। অবশ্যই যদি সময় থাকে আপনি অবশ্যই খেতে পাবেন। আপনি কফি, চা, পানি ইত্যাদি যা আছে এগুলো অবশ্যই খেতে পাবেন। তবে সময়ের ভিতরে খেতে হবে। সময় চলে গেলে কিন্তু সাহারির সময় শেষ হয়ে গেলে আর খাওয়া যাবে না। পাশাপাশি যদি কেউ ঘুমিয়ে থাকে এবং সেহরি খেতে না পারে, এক্ষেত্রে কি সে রোজা রাখতে পারবে কিনা? যদি কেউ ঘুমিয়ে যায় এবং কোনো অবস্থায় সে এই জাগ্রত হতে না পারে, এই অবস্থার মধ্যে দেখা যায় যে সে পরবর্তী সময় এমন সময় জাগনা পেয়েছে যখন সাহারি খাওয়া সম্ভব না, কিংবা সাহারির সময় শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে সে রোজার নিয়ত করে রোজা রেখে দিবে, ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। ৫ম নম্বর, যদি আযান শুরু হওয়ার মুহূর্তে কেউ খাবার খেতে থাকে, তাহলে কি রোজা ভঙ্গ হবে? এখন আযান শুরু হওয়ার মুহূর্তে কেউ খাবার খেতে থাকলে তাহলে কি রোজা ভঙ্গ হবে? কোন আযান, এই জিনিসটা কিন্তু ভাই উল্লেখ করেন নাই। মাগরিবের আযান না ফজরের আযান? তো আমি জিনিসটা স্পষ্ট করে দিচ্ছি। যদি মাগরিবের আযান হয় এবং সময় যদি হয়ে যায়,
সেক্ষেত্রে আপনি খেতে পারবেন, আজানের সাথে কোনো সম্পৃক্ততা নেই। যদি ফজরের আজান হয়, সময়ের সাথে আজানের সাথে কোনো সম্পৃক্ততা নেই, আপনি সময় হয়ে গেলে খাওয়া বন্ধ করে দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে মুয়াজ্জিনদের অলসতার কারণে কিংবা ঘুমের কারণে কিংবা অন্য কোনো কারণে সাহারির সময় শেষ হওয়ার ১০-১৫ মিনিট পর আজান দেয়। তার মানে এটা নয় যে সাহারির সময় শেষ হওয়ার ১৫ মিনিট পর আজান দিচ্ছে, ১৫ মিনিট আপনি খেতে পাবেন। অতএব সময়ের সাথে সম্পৃক্ততা এগুলা আজানের সাথে নেই। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।